সবাইকে আমার রান্নার চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটি চিংড়ির রেসিপি সবার সাথে শেয়ার করব। কতগুলো চিংড়ি নিয়ে চলে এসেছি, এগুলোকে প্রথমে আমি কেটে নিব। চিংড়ি মাছ কিন্তু কম বেশ সবাই খুব পছন্দ করে, ছোট চিংড়ি বলেন কিংবা বড় চিংড়ি, কোনোটার স্বাদে যেন কম নয়। তবে চিংড়ির কিন্তু অনেক রেসিপি আছে। চিংড়িগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর এতে কিছু লবণ এবং মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে কিছু সময় রেখে দিব। এভাবে কিন্তু চিংড়িগুলো ভেজে খালিও খাওয়া যায়, সেটাও কিন্তু অনেক মজা হয়। এরপর প্যানে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নিব। চিংড়ি ভাজার সাথে কিন্তু একটু ডাল পাতুরি হলে কিন্তু একদম অনেক মজাদার হয়, আর কিছু যেন লাগেই না, তাই না? আমি চিংড়ি মাছটা বেশিরভাগই ভেজে রান্না করি। আপনারা চাইলে সরাসরি মশলার সাথে কষিয়েও রান্না করতে পারেন, সেটাও কিন্তু ভালোই লাগে। অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা গরম হলে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো কুচি। টমেটোটা না থাকলে আপনারা এখানে একটু সসও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মানে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 কাপের মতো দিয়ে দিব পানি। পানিটা গরম হলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তবে আমি মাছগুলো দেওয়ার আগে আমি জিরা গুঁড়োটা দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি, কিন্তু আপনারা এটা মাছটা দেওয়ার পরেও দিতে পারেন। আমি যেমন পানিতেই দিয়ে দিই। এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এর তো রেডি হয়ে গেল মজাদার এক চিংড়ির রেসিপি। এটাকে চিংড়ির দো পেঁয়াজু বলে থাকি আমরা। থ্যাংক ইউ সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।